আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট ভিডিও নিয়ে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 20 ডেজ চ্যালেঞ্জ অফ জাভাস্ক্রিপ্ট। তো এটা আমি একটা চ্যালেঞ্জ করেছিলাম নিজেকে এবং আপনাদের জন্য যে আমি 20টা প্রজেক্ট দেব। তো বিভিন্ন কারণ জবের ব্যস্ততার জন্য দেওয়া হয়নি, তো ইনশাল্লাহ এখন হতে দু একটা করে দেওয়ার চেষ্টা করব। সো আজকের ভিডিওতে আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে সাউন্ড ম্যাজিক। তো সাউন্ড ম্যাজিক বলতে যেটা হচ্ছে যে আমরা একটা সাউন্ড বিভিন্ন বাটন নিব, সেখানে ক্লিক করলে যেন বিভিন্ন রকমের সাউন্ড হয় এমন একটা আমরা সিস্টেম আমরা চাচ্ছি। তো তার জন্য আমরা কিছুই না, এখানে একটা এইচটিএমএল ফাইল নিছি। সো অ্যাজ ইউ ক্যান সি এইচটিএমএল ফাইল একটা বানাইছি, app.js একটা বানাইছি এমটি, অ্যান্ড আমরা সাউন্ডের এখানে কিছু সাউন্ড রাখছি, যে সাউন্ডগুলো আমরা যখন বাটনে প্লে করব তখন এই সাউন্ডগুলো আমরা শুনতে পাবো, এমন একটা ফাংশনালিটি আমরা চাচ্ছি। তো তার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপোলুস অ্যান্ড ভিক্টোরি রং অ্যান্ড টারা অনেক রকমের সাউন্ড আছে। সো আপনারা চাইলে এই ফাইলটা আমি ডিসক্রিপশনে বা গিটহাবের লিঙ্ক দিয়ে নিব, আপনারা ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ইন্টারনেট হতে যে কোনো একটা সাউন্ড আপনি নামায় নিতে পারেন। তো দিস ইজ কুল সো ফার। এখন আমরা কি করব? এখন আমরা চাচ্ছি যে এইচটিএমএল এর এখানে আমাদের এই যে যেগুলো সাউন্ড আছে সেগুলো আমরা ধরব। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমেই আমরা হচ্ছে অডিও আছে না, অডিও যে ট্যাগ, সো এই অডিও ট্যাগটা আমরা নিব। তো অডিও ট্যাগের মধ্যে এখানে আমরা আইডি একটা নিব। তো আইডির নাম আমরা দিতে পারি। সো এই যে সংটা যে নেম আছে, সো সেই নেম অনুসারে আমরা দিব। তো প্রথম কার্ডটা আমরা দিই হচ্ছে লেটস সে apple use, what is the pronunciation, I don't know, রং হতে পারে, যাই হোক। তো এর মানে হচ্ছে করতালি বা তালি দেওয়া, সামথিং লাইক দ্যাট। তো দেন এইটা আমরা দিলাম। দেন তারপর আমরা এগুলো সবগুলোরে আমরা এরকম কপি করে আমরা এখন দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন আমি এইটার মতো করে আমি কিন্তু বউ, গাপস, টাডা, ভিক্টোরি, রং আরও যেগুলো সাউন্ড আছে সেই সাউন্ডগুলো আমি কপি করছি কোথা হতে, এই যে সাউন্ড নামে ফোল্ডারে যাবে, দেন তারপরে এখান হতে নিয়ে আসছি, এই যে সাউন্ড নামে ফোল্ডারে যাবে, দেন এখান হতে সাউন্ডগুলো দিয়ে দিচ্ছি ফর দ্য অডিও। সো অডিও ট্যাগ সম্পর্কে এইচটিএমএল এ যদি না জেনে থাকেন, আমার এইচটিএমএল এর একটা সিরিজ আছে, সেই সিরিজটা কমপ্লিট করলে সব ট্যাগগুলো আমি কভার করেছি। দেন তারপরে এখানে একটা আইডি নিয়েছি, বাটন কিছুই নেইনি, পরবর্তীতে আমরা অ্যাড করব এই আইডিতে সামথিং লাইক দ্যাট। সো সেটা আমরা দেখাবো। দেন এখানে আমরা script.app.js এর সঙ্গে এটা লিঙ্ক আপ করছি। এই যে আমরা যদি app.js এ যাই, এখানে এমটি, আর css style.css এ গেলে এখানে আমরা কিছু ডামি স্টাইল দিয়ে দিছি। সো আপনারা চাইলে নিজ ইচ্ছাতে স্টাইল দিতে পারেন, বাটনের স্টাইল এবং বডি স্টাইল, অথবা আমি কোডটা গিটহাবে দিয়ে দেবো, আপনারা ওখানে হতে ডাউনলোড করে নিতে পারেন। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইচটিএমএল কমপ্লিট, আমরা যদি এখন সাইটটা রিলোড দেই তাহলে আমরা দেখতে পাবো এটা না এক্স্যাক্টলি। সো আমি ব্রাভোতে যাই, এই যে লিল যে কালার, সেই কালারটা আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এখন চাচ্ছি যে সামথিং লাইক বাটনগুলো বা এগুলো অ্যাড করতে। আমরা তার জন্য আমরা বেসিক্যালি এই যে app.js আছে না, সো এখানে আমরা কাজ করব। তো এখানে কাজ করার জন্য প্রথমেই আমাদেরকে একটা সাউন্ড নামে আমাদের একটা অ্যারে নিতে হবে। ওকে, সো কনস্ট আমরা নিলাম sound সাউন্ড। তো সাউন্ডস নামে আমরা একটা অ্যারে নিলাম, এই যে আমাকে সাজেস্ট করতেছে। সো অ্যারের এখানে বেসিক্যালি আমরা কি দিব, প্রথম যে নামটা, তো অ্যাপল ইউজ, এইটা আমরা দিব USC, I don't know the pronunciation, what is this, but okay. দেন তারপর আমরা BO যে আছে এইটা দিব, তারপর আমরা GASP কাপস, এইটা আমরা দিব। দেন তারপর আমরা দিতে পারি হচ্ছে টাডা। তো দেন তারপর আমরা দিব হচ্ছে ভিক্টোরি। দ্য সেম থিং আমরা কি করব, এখানে একটা আরের মাঝে আমরা রেখে দিব, রাইট। তো দেন তারপর আমরা দিব হচ্ছে রং নামে একটা সাউন্ড আছে, WRONG, রং। তো এই রং নামে সাউন্ডটা আমরা দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের আরে। সো এখন আমরা চাচ্ছি যে আরেটারে কি ফরিস্ট করাতে, ফরিস্ট করব। তো ফরিস্ট করার জন্য আমরা কি ইউজ করতে পারি, সাউন্ড। সো এই সাউন্ডসটা আমরা নিব। দেন তারপর আমরা ফর ইচ নিব। ফর ইচ আর ম্যাপের মধ্যে ডিফারেন্স হচ্ছে ফর ইচ কোনো কিছু রিটার্ন করে না, আর ম্যাপ হচ্ছে রিটার্ন করে সামথিং। So that is the difference between for is.
তো অবশ্যই এটা এখানে আমরা সাউন্ড নামে একটা আমরা কি নিব ফাংশন, ইটস নট লাইক দ্যাট। সো এটা হবে একটা রো ফাংশন। দেন তারপরে নিচে এখানে আমরা বেসিক্যালি আমাদের লজিকগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আমরা চাচ্ছি যে আমাদের বাটনটা কি হবে, আমাদের বাটনটা হচ্ছে মাপ হবে, প্রত্যেকবার আরওতে যাবে এবং মাপ হবে। তো এর জন্য আমরা কনস্ট এখানে কি নিতে পারি, আচ্ছা আমরা হচ্ছে বাটনটাই নিই। ওকে, কনস বিটিএন। সো বিটিএন নামে একটা বাটন তৈরি করব, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। সো ক্রিয়েট এলিমেন্ট, সো এই যে ক্রিয়েট এলিমেন্ট, এর মাধ্যমে আমরা একটা বাটন ক্রিয়েট করব। সো এই যে বাটন আমরা ক্রিয়েট করলাম। এখন তো এটা বাটন ক্রিয়েট করলে তো হবে না, বাটনটার কি করতে হবে, ইনার টেক্সট করে দিতে হবে, বিটিএন ডট ইনার টেক্সট। সো ইনার টেক্সট করে দিলাম। সো ইনার টেক্সট ইকুয়াল সাউন্ড, এই সাউন্ডটা আমরা এখানে দিয়ে দিলাম, মানে সববার এগুলো মাপ থ্রু হবে। দেন তারপর নিচে আমরা কি করতে পারি, নিচে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট ডট এক্স্যাক্টলি ছোটো হাটের। সো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা আইডিটা পাবো, কিসের আইডি পাবো, আমরা যে বাটনসটা নিছি না, আমাদের যে এই যে HTML এর বাটনস, এই যে বাটনসের এখানে শুধু কিন্তু আমরা আইডি দিছি, এখানে কিন্তু কিছুই দিইনি, একটা ডিভ নে আইডি। তো এই আইডিটা আমরা নিব, তার জন্য আমরা কিভাবে ধরতে পারি, বি বাটনস। সো আমরা এই আইডিটার আরেকবার কপি করে নেই। তো এইভাবে আমরা কপি করি যাতে করে এইটা আমাদের মিস্টেক না হয়। অলরাইট, সো আমরা বাটনসটা নিলাম, নেওয়ার পর আমরা কি করব, এই বাটনটারে আমরা কি করব, আপেন্ড চাইল্ড করে দিব, আপেন্ড। তো আপেন্ড চাইল্ড করে দিব কার সঙ্গে, এই যে বিটিএন আছে না, এই যে বিটিএন, এই বিটিএন এর সঙ্গে। এখন তাহলে কি হবে, এখন যদি আমরা এটা সেভ দেই এবং আমরা যদি দেখার চেষ্টা করি আমাদের অ্যাপে, তাহলে আমরা দেখতে পাবো অনেকগুলো বাটন, অ্যাজ ইউ ক্যান সি গাইস। তো আমরা বাটনগুলো দেখতে পাচ্ছি, বাট আনফর্চুনেটলি বাটনের যে কালারগুলো, সেগুলো কালারগুলো কিন্তু আমাদের সিএসএস কাজ করতেছে না। তো বাটনের জন্য বিটিএন সিএসএস কাজ করতেছে না, এখন দেখতে হবে কেন কাজ করতেছে না। তো আচ্ছা ঠিক আছে, আমরা দেখব, বাট আমাদের যে বাটনটা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, তাই না। সো বাটনস, তো বিটিএন, এখন এইটা হলো বাটনস। ওকে, তো সোফার আচ্ছা এখানে কাজ না করার হচ্ছে, কাজ না করার কারণ হচ্ছে আমরা তো ক্লাস অ্যাড করিনি। তো এর নিচে আমরা কি করতে পারি, এর নিচে বিটিএন ডট ক্লাস লিস্টে আমাদেরকে অ্যাড করে দিতে হবে, আমাদের যে ক্লাস আছে না। তো এই যে বিটিএন, যে এই যে আমরা সিএসএস যে ক্লাস দিছি, এই যে বিটিএন, এই বিটিএনটা আমাদেরকে অ্যাড করে দিতে হবে কিভাবে, এখানে বিটিএন ডট ক্লাস লিস্ট ডট এখানে অ্যাডের মাধ্যমে আমরা অ্যাড করে দিব। তো এখানে আমাকে সাজেস্ট করছে, বাট ওটা তো আমাদের অ্যাকচুয়াল নাম না, সো আমাদের নাম হচ্ছে এইটা বিটিএন। সো এখন যদি আমি সেভ দেই, আমরা দেখতে পাবো যে আমাদের এইটা কালারগুলো চেঞ্জ হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমাদের বাটনের কালারগুলো আমরা চেঞ্জ করতে পেরেছি। তো এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সাউন্ড হবে। সো এখন যদি আমরা এখানে ক্লিক করি, লেটস সে এখানে যদি আমি ক্লিক করি, এগুলো কিন্তু সাউন্ড দিচ্ছে না, এগুলো কিন্তু প্লে হচ্ছে না। সো আমরা চাচ্ছি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে প্লে হবে এমন একটা ফাংশনালিটি। তো খুবই খুবই সিম্পল, জাস্ট ফলো দিস টিউটোরিয়াল, ইউ উইল গেট লট অফ ইনফরমেশন। ওকে, তো এখন আমরা চাচ্ছি যখন ক্লিক হবে তখন, তার জন্য আমরা এখানে একটা কি বানাবো, এখানে আমরা একটা ফাংশন বানাবো। ওকে, সো ফাংশনটা হবে কি, যখন আমরা কোথায় ক্লিক করলে এটা আমাদের প্লে হবে, বাটনে, যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন কোথায় গেল, যখন আমাদের এই বাটনগুলোতে ক্লিক করব তখন আমাদের এটা কি হবে, প্লে হবে। তো তার জন্যে আমরা এখানে বিটিএন নিব, দেন আর ইভেন্ট লিসেনার আমরা অ্যাড করব। তো আর ইভেন্ট লিসেনার দিলাম। সো এটা একটা কলব্যাক ফাংশন, ক্লিক দিলাম। দেন এখানে আমরা আমাদের এখানে আমরা আমাদের যে ফাংশনটা আছে এটার আমরা রিটার্ন করে দিতে পারি, বাট এখানে সামথিং ইজ মিসিং, লেটস সি, আই থিঙ্ক, ইয়া। তো দেন আমরা এখানে আমরা আরামসে আমাদের ফাংশনটা দিতে পারি। তো আমরা এখানে কি দিব, আমরা এখানে সাউন্ডটারে প্লে করাবো। সো ডকুমেন্ট
ডট গেট এলিমেন্ট বাই আইডি, দেন তারপর এখানে হবে হচ্ছে সাউন্ড। তো সাউন্ডের এখানে কি হবে, আচ্ছা সাউন্ড, এই যে সাউন্ড আছে, সো এই সাউন্ডটা আমরা এখানে দিলাম। দেন তারপর কি হবে, এইটা প্লে নামে একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে, সেই মেথডটা আমরা কল করে দিব, এই যে প্লে। তো এই প্লে মেথডটা আমরা কল করে দিলাম। এখন আমরা যদি যাই প্লে করি তাহলে আমরা দেখতে পাবো yes it is working, but as you can see it is not stopping, just playing forever. সো আমরা তো এটা চাচ্ছি না, মানে এটা তো চাচ্ছি না। আমরা চাইলে যেন আরেকটা ক্লিক করে প্লে অবস্থায় যেন পোজ দিতে পারি, সো এমন আমরা চাচ্ছি। সো এটা চাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা স্টপ নামে একটা ফাংশন আমাদেরকে নিজ হতে বানায় নিতে হবে, রাইট? তো স্টপ নামে একটা ফাংশন আমরা কিভাবে বানাতে পারি, লেটস সে এইটার নিচে আমরা একটা ফাংশন নেব। আমরা আরও ফাংশন বাদ দিয়ে যে মিডিয়াম যে ফাংশন সেইটাই আমরা নেই। সো স্টপ সাউন্ড বা সামথিং লাইক দ্যাট। তো এই একটা ফাংশন নিলাম। দেন আমরা এই ফাংশনের মধ্যে আমরা কি করব, সাউন্ডটারে আমরা পুনরায় ফরিস করব। দেন তারপর আমরা এখানে সামথিং রিটার্ন তো না, এখানে কনস দিব। দেন তারপর আমরা কি করতে পারি, আমরা এখানে সং এর মধ্যে রাখতে পারি সামথিং, দেন ডকুমেন্ট ডট সং, দেন ইকুয়াল document, not create element exactly, so it should be document dot get element by id, okay? So get element by id, and এখানে আমাদেরকে কি হবে, সাউন্ডটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এখন কি হবে, এই যে সাউন্ড, আচ্ছা এখানে সাউন্ড আমাদের নেওয়ার প্রয়োজন নেই, এখানে যেহেতু একটা ফাংশন নিলাম। এখন এই যে সং আছে না, SONG বা যে কোনো যেইটাই নিলাম, নাম যেইটাই হোক, ডট এখানে পোজ নামে একটা জাভাস্ক্রিপ্টের মেথড আছে। সো গাইস, পোজ নামে যে মেথড আছে, এই যে মেথডটা আমরা কল করে দিলাম। তারপরে আবার এখানে আমরা সং ডট, মানে ইমিডিয়েটলি এটা কল হবে সং ডট কারেন্ট টাইম, ওকে? সো আমরা দিব কি, কারেন্ট যে টাইম আছে সেইটা কারেন্ট টাইম, সো ইকুয়াল লেটস সে আমরা দিলাম 0, এটা হলো ইমিডিয়েটলি হবে। সো আমরা সেভ দিলাম। তো বাট এই ফাংশনটা আমরা কল করছি, বাট এটা তো আমাদেরকে ইউজ করতে হবে। কোথায় ইউজ করব, যখন আমাদের আর ইভেন্ট লিসেনার ঘটবে তখন। তার মানে এখানে আমাদের এই ফাংশনটা কল করে দিলেই কাজ করার কথা। সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আমাদের এটা বন্ধ করতে পারবো এবং চালু করতে পারবো। লেটস সি পারি কি পারি না। আমরা রিফ্রেশ দিলাম, ইয়া as you can see it is stop and playing. Yes, whenever I'm clicking, it is just starting from the 0. Wow, this is cool. Yeah, now we are going to listen victory sound. ইয়েস, সো গাইস আমরা কত সহজে একটা ইজিলি সাউন্ড ম্যাজিক নামে একটা কি আমরা অ্যাপ্লিকেশন বা অ্যাপ বানায় ফেললাম। সো এই যে ছোটো ছোটো অ্যাপগুলো যখন আমরা বানাবো, আমাদের কিন্তু মাসেলগুলো রেডি হবে। আমাদের যে কোড করা যে প্রবলেম সলভিংয়ের যে ক্ষমতা রিয়েল লাইফ, সেটা কিন্তু বেড়ে যাবে। সো আমরা অবশ্যই এই ধরনের প্রজেক্ট করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করে অবশ্যই ইন্সপায়ার করবেন। যদি লাইক বেশি হয় অবশ্যই মনে করবো হ্যাঁ আপনারা ভিডিওটা পছন্দ করতেছেন, তো এটা অবশ্যই করবেন। তো এটা হচ্ছে আপনাদের কাজ। আরেকবার যদি আমরা রিভিউ দেই বা রিভিশন দেই, তাহলে আমরা প্রথমে সাউন্ড নামে একটা আরএ নিলাম, সেখানে নেমগুলো রাখলাম, সেই নেমগুলো এর সঙ্গে মিল রেখে দেন সাউন্ডকে আমরা ফরেস্ট করলাম এবং ক্রিয়েট একটা বাটনকে আমরা ক্রিয়েট করলাম। সেই বাটনটা আমরা অ্যাড ক্লাসে অ্যাড করলাম, দেন ইনার করে দিলাম সাউন্ডকে এবং আর ইভেন লিসেন করে দিলাম। যখন আমাদের কি হবে, এই বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমরা সাউন্ডটা পাবো এবং প্লে হবে। মানে যেহেতু এখানে ফরিস লুপ, এখানে লুপ হচ্ছে, সেহেতু আমরা প্রত্যেক যে কোনো একটা বাটনে ক্লিক করলে আমাদের এটা প্লে ফাংশনটা কল হবে এবং সাউন্ডগুলো আমরা শুনতে পারবো। দেন তারপর আমরা স্টপ নামে একটা ফাংশন নিয়েছি, সেই ফাংশনটা এখানে কল করছি। এটাও সেম ফরিস লুপের মাধ্যমে সবগুলোতে লুপ হচ্ছে, যার ফলে আমরা যে কোনো একটাতে ক্লিক করলে এটা কাজ হচ্ছে। সো সিম্পল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে ইন্সপায়ার করবেন।
ধন্যবাদ।